হাই ফ্রেন্ডস, পোস্ট অফিস থেকে নতুন রিকমেন্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল রাজস্থান সার্কেল থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। কিন্তু এই রাজস্থান সার্কেল থেকে তোমাদের পাবলিশ করা হলেও নোটিশটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবে। সবাই কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া। রাজস্থান থেকে ছাড়া হলেও কিন্তু তোমরা সবাই আবেদনটা করতে পারবে। বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটে তোমাদের দেওয়া আছে 10/6/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। আচ্ছা, নোটিফিকেশন অনুসারে তোমাদের বলা হচ্ছে সাবজেক্ট ফিলিং আপ দ্য ভ্যাকান্সি অফ স্টাফ কার্ড ড্রাইভার অর্ডিনারি কার্ড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পোস্টে তোমাদের না হচ্ছে নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়ালে। আচ্ছা, তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে না হচ্ছে, সেটা কিন্তু তোমাদের স্টাফ কার্ড ড্রাইভারে, তোমাদের কিন্তু কার্ড ড্রাইভারের স্পেশালিটিটা না হচ্ছে। পে লেভেল তোমাদের কিন্তু 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, তারপরে পৃষ্ঠা চলো বাকি ডিটেলসগুলো তোমাদের বলে দিই। আচ্ছা, দেখো না পোস্ট ভ্যাকান্সি তোমাদের রয়েছে, কোথায় কোথায় তোমাদের পোস্ট ভ্যাকান্সি আছে। এখানে দেখো জয়পুর সিটি, তারপরে তোমাদের দেখো এই যে তারপরে উদয়নপুর, তারপরে তোমাদের কি পালি, নাগপুর, সমস্ত জায়গায় কিন্তু একটা একটা করে পোস্ট ভ্যাকান্সি রয়েছে। তো তোমাদের এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। নেম অফ দ্য অথরিটি অফ দ্য হু অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু, এই যে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের বাই পোস্টের মাধ্যমে ফর্মটা তোমাদের কিন্তু পাঠাতে হবে। নিচের দিকে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা আছে, যেটা আমি একটু আগে তোমাদের বললাম। গ্রুপ সি পোস্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পে লেভেল কিন্তু 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। তারপর এখানে দেখো তোমাদের বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের এখানে দেখো ডিসেবল কোয়ালিফিকেশন বলেছে। তো তোমাদের কিন্তু ডিসেবল কোয়ালিফিকেশন না থাকলে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশন ভিত্তিতে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন ফার্স্টে বলেছে কিন্তু 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। মাধ্যমিক পাস, তার সঙ্গে তোমাদের কিন্তু দেখো এই যে পজিশন এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং লাইট এবং হেভি মোটর ভেহিকেলসে তোমাদের এই সমস্ত চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এই সমস্ত বিষয়ের উপরে, এবং তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। এক্সপিরিয়েন্স অফ দ্য ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটরসের উপরে, যেটা আমি একটু আগে বললাম, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও লাগবে। তো 3 ইয়ার্স তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়ের চালানোর এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস তোমাদের লাইসেন্স লাগবে, সঙ্গে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসটা ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন থাকলে ভালো, না থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে দেখো এজ লিমিটে তোমাদের বলেছে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 56 বছর। তো তোমাদের কিন্তু 18 থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 56 বছর পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারবে। অর্থাৎ যারা কিন্তু জানো না, অর্থাৎ যারা ফ্রেশার, তারাও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, আর যাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো তোমাদের পিরিয়ডটা তোমাদের 2 ইয়ার্স কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের এই কাজের সময়সীমা কিন্তু 2 বছরের জন্য না হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন এখানে বলেছে দেখো অ্যানেকশন 1 অ্যানেকশন 2 দুটো ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে, এখানে মেনশন করা আছে। আর নিচের দিকে কিন্তু তোমাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু মেনশন করা আছে। আর তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার কিন্তু লাস্ট ডেটটা আছে 31/7/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা আছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। এই ফর্মটি ফিল আপ করে এই যে দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল রাজস্থান পোর্টাল, এই যে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে। সেটা পাঠাতে হবে তোমাদের 31/7/2024 তারিখের মধ্যে, তবেই কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। আচ্ছা, এবার চলো অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ডান দিকে দেখো একটা ছবি লাগাতে হবে, তারপর দেখো তোমাদের দেওয়া আছে নেম অফ দ্য, তোমাদের কিন্তু অ্যাড্রেস থেকে শুরু করে ব্লক লেটারে লিখতে হবে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু এখানে যা যা আছে, ডেট অফ বার্থ থেকে তোমাদের এভরিথিং, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের যেই ঠিকানা বললাম সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর নিচের যে 6 নাম্বার যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা তারাই পূরণ করবে যারা কিন্তু এক্স সার্ভিসম্যান, তারাই কিন্তু পূরণ করবে। আদার্সের জন্য কিন্তু তোমাদের উপরের 8 নাম্বার পর্যন্তই কিন্তু তোমরা ফিল আপ করলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো নিচের 6 নাম্বারটা কিন্তু বলে দিচ্ছে আরও একবার, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেই কিন্তু নিচেরটা করবে, 6 নাম্বারের যে ছকটা আছে। তো এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে, এখানে কি কি লিখবে সমস্তটাই। আর এখানে দেখো এই যে দেখো তোমাদের ডেট, প্লেস, সিগনেচার, ক্যান্ডিডেট সমস্তটাই। তো তোমরা দেখে সুন্দরভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করে যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো সবটা লেখা আছে, সিগনেচার থেকে শুরু করে সব কিছু।
আচ্ছা, এখানে তোমাদের বলে দিই তোমাদের কিন্তু স্টেজ 1 এ এক্সামিনেশনটা কিভাবে হবে। তোমাদের কিন্তু একটা এক্সাম হবে যেটা তোমাদের দেখো পেপার 1, তোমাদের কম্পিটিটিভ এক্সাম হবে যেটা এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তোমাদের কিন্তু 80-র মধ্যে পরীক্ষা হবে, 90 মিনিট তোমাদের টাইম থাকবে। ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা চুজ করতে পারবে, ইংলিশ, হিন্দি আছে। তোমরা যেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তারপর ল্যাঙ্গুয়েজের অ্যাওয়ারনেস এই যে দেখো মেনশন করা আছে তোমাদের। তারপর মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস সাবজেক্ট। আচ্ছা, তোমাদের এখানে যারা এসটি এসসি আছে তাদের কিন্তু 33% তোমাদের মার্কস লাগবে লিখিত পরীক্ষায়। যারা কিন্তু তোমরা ওবিসি আছে তাদের কিন্তু 37% মার্কস লাগবে এই লিখিত পরীক্ষাটায়। আর যারা তোমাদের জেনারেল আছো তাদের কিন্তু তোমাদের 40% নাম্বার লাগবে। তো তোমাদের এই কম্পিটিটিভ এক্সামে কার কত পার্সেন্ট নাম্বার হলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ পরপর। তো তোমরা এটা দেখে নেবে। তো চলো স্টেজ 2-তে তোমাদের দেখিয়ে দিই কি আছে। টেস্ট 2-তে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা হবে। এখানে দেখো কম্পিটিটিভ অর কোয়ালিফাই এখানে কিন্তু মেনশন করা আছে। তোমাদের কিন্তু মার্কস 10-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, 20 মিনিট থাকবে তোমাদের সময়সীমা এখানে মেনশন করা আছে। এখানেও তোমাদের বলা আছে এসটি এসসিদের ক্ষেত্রে কিন্তু 33% তোমাদের মার্কসটা লাগবে, ওবিসির ক্ষেত্রে 37% মার্কস লাগবে এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 40% মার্কস লাগবে। তো তোমরা যদি মার্কসটা পাও তবেই কিন্তু তোমার টেস্ট 2টা কোয়ালিফাই করতে পারবে, তারপরে তোমাদের এক্সামটা হবে। আর এখানে দেখো টেস্ট 1-এ কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু মেনশন করা আছে। দেখো জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের কোশ্চিন আসবে। তারপর পার্ট 2-তে তোমাদের দেখো এই যে দেখো ইন্টেলিজেন্ট থেকে কিন্তু কোশ্চিন আসবে দেখো। তারপরে পার্ট 3-তে কিন্তু অ্যারিথমেটিক থেকে কোশ্চিন আসবে। তো এই সমস্ত সিলেবাস কিন্তু তোমাদের মেনশন করা আছে। তোমরা চাইলে কিন্তু এগুলো ভালোভাবে দেখে নিতে পারবে। দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে। তো তোমাদের সুন্দরভাবে আমি সবটা বলে দিলাম। যারা এই ফর্মটা ফিল আপ করতে চায় তাদের কিন্তু অবশ্যই করতে পারো। সব জায়গা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেই দিলাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।